তো এই যে খাবার সব সাজানো হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা, চিকেনের পিসগুলো সব থালায় তুলে নিয়েছি। পরশুদিন পরীক্ষা, আগে নাকি ঘুরতে যাবে। মোমো আর সাথে আছে চিকেন স্যুপ। গুড মর্নিং, এখন বাজে সকাল 11:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ভেবেছিলাম অনেক সকাল থেকে স্টার্ট করব, কিন্তু সেই সুযোগ হয়নি আর কি স্টার্ট করার। যাই হোক, আজ টিচার্স ডে। আমার বাবা মা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনদের প্রণাম জানাই আজকের দিনে। আর তাছাড়াও আজকে আমার জীবনে আরও একটা বিশেষ দিন, তোমরা আগের ব্লগে দেখে অনেকেই জেনে গেছো। আজকের অথিনের বার্থডে, তো সেই জন্যই সকাল থেকে তো একটু ব্যস্ত আছি, মানে রান্নাবান্নার দিক থেকে। তা বার্থডেতে কী হয় সাধারণত, যে সে যেটা খেতে ভালোবাসে আমরা সেটাই চেষ্টা করি তাকে রান্নাবান্না করে দেওয়ার। তো সকাল থেকে সেসবই চলছে আর কি, রান্নাবান্না করার। তা আমার ইচ্ছা ছিল অন্য কিছু, কিন্তু সে আবার অন্য কিছু পছন্দ করে। তো সেই জন্য আমি বানাচ্ছি বিরিয়ানি, ঠিক আছে, চিকেন বিরিয়ানি করবো। তো এই দেখো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। আগে চিকেনটা জাস্ট কিছুক্ষণ আগেই বসালাম। আসলে সকালে আরও তাড়াতাড়ি বসানোর ইচ্ছে ছিল, কিন্তু হয়নি, কারণ মেয়েটাকেও তো দেখতে হচ্ছে। এখানে আলু আছে, আলুটা আমি একটুখানি বয়েল করে নিয়েছি। আর এখানে যে চিনির সবজিটা কেটে নিয়েছি। আর এখানে ওর চাল আর ডাল ভেজানো আছে। আজকে বিরিয়ানিতে যে চালটা দেবো সেই চাল দিয়ে চিনিকে দেবো, সেই চালের ভাতই হবে। আর এই যে চলে এসছে আমাদের স্পেশাল মানুষ, ঠিক আছে, চলে এসছে। তা সকালে আসার কথা ছিল, এখন আসলো অনেক দেরিতে আসলো। পড়া ছিল, পরে তারপরে উঠলাম, স্নান করলাম, খেলাম, আবার পড়তে বসলাম, তারপরে এখন পড়াটাই আগে। সামনে এক্সামের আর বেশি বাকি নেই, এই উইক থেকে না, হ্যাঁ ফ্রাইডে থেকে এক্সাম। আর এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আর রান্নাঘরের অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ এখন ছড়িয়ে ছিটিয়েই থাকবে। এখন একটু তাড়াহুড়ো চলছে, ঠিক আছে, তাড়াহুড়োর সময় একটু ছড়িয়ে ছিটিয়েই যায়। আমাদের বার্থডে বয় সকাল থেকে ক্লাস করিয়ে টায়ার্ড হয়ে গেছে। টিচার্স ডেতে কে পড়ে টিচার্স ডেতে? সবাই। যদিও বা এখন এক্সামের টাইম, তাই না, এখন ওটাই, হ্যাঁ ওটাই বড় কথা। হ্যাঁ সেটা ঠিক, এক্সামের ব্যাপার চলছে। তা মুখটা শুকনো কেন বার্থডের দিনে? ভালো লাগছে না। তুমি রান্না নিয়ে পড়ছো কেন সকালবেলা? রান্না করবো না, কি খাবে? কত ঘুরে আসি, গেস্ট চলে এসেছে, ওটা ঘুরে আসি আমরা। চল সেন্টারে যাবো। তাহলে বলতে পারতে আমি পরশুদিন পরীক্ষা, আগে নাকি ঘুরতে যাবে। কোথায় মারবো আমি? এটা নিবি। আরে একটা সাইড থেকে কাটো। ও এটা খেতে ভালোবাসে। ওটা তুলে বাজে লাগে দেখতে। দেখে আর কি হবে, ওটা ভালোবাসে, ওটা খাবে। গোটাটা খাবি না? দেখো, হাফ খাবি। আমার বলে তো এত ভালোভাবে দিয়ে হয়ে গেল। তুমি বলে এত ভালোভাবে দিয়ে হয়ে গেল। ভালো আমাকে কাঙ্গুর আমি তো মাংসটা একদম হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা আমি নামিয়ে নেব। চিকেনের পিসগুলো সব থালায় তুলে নিয়েছি। আগের আলুটা দিয়ে দিয়েছি, আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি এই চিকেনটা দিয়ে দেব। তো চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে। আর এই যে চিকেন থেকে যে গ্রেভিটা বেরিয়েছে সেই গ্রেভিটা আমি দিয়ে দেবো। আরও অনেকটাই গ্রেভি দেবো, দমে বসাবো তো। তো বাকি থাকলো শুধু এই ভাত। তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে ভাতের জলটা বসালাম, জলটা ফুটুক, তারপর চাল দেবো। আর চাল সেই 3-4 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। ভালোই হলো, যতক্ষণ ভিজে থাকবে ততক্ষণ ভালোই হবে। তো আজকে 1টা বেজে গেছে, এখন 1টা বাজেনি মনে হয়, 1:45 মতো বাজে। আমি এবার চিনিকে স্নান করাবো। ওদিকে চিনির ভাত হয়ে গেছে। চিনিকে আজকে চিকেন বা মাছ কিছুই দিচ্ছি না, চিনিকে আজকে দেবো ডিম সেদ্ধ। মানে একবারে, যেহেতু আমি আজকে বিরিয়ানির মধ্যেও ডিম দেবো, সেজন্য আমি একবারেই ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আর আমার ঘর দেখবে, এই দেখো বেডের অবস্থা, চাদর পাতিনি, চাদর পাতবো। ঘরে ঢুকিয়ে সেই সকালবেলা ঘর থেকে বেরিয়েছি, রান্নাঘরে গেছি, আর এই এখন ঘরে আসলাম। তোমার হলো এগ বিরিয়ানি। চলো, এই চাই। তো চিনি খাওয়া হয়ে গেছে, চিনিকে খাইয়ে দিয়ে এবার আমি বিরিয়ানিটা দমে বসাবো। আর তখন তো যে চিকেনটা আর আলুটা রেডি করেই গেছিলাম। আর এই যে এখানে ভাত, 1 গামলা ভাত হয়েছে। আর সব কিছু এখানে যা নেওয়ার সব নিয়ে নিয়েছি। চলো এবার ঝটপট আমি
বিরিয়ানিটা লেয়ারগুলো করে ফেলি। একটাই লেয়ার করবো আমি, বড় হাঁড়ি তো একটা লেয়ারেই হয়ে যায়। ভাতটা একটু এই সব জায়গায় ছড়িয়ে দিলাম যাতে এক জায়গায় জমা হয়ে না যায়, সেই জন্য। তো এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। দিয়ে দিচ্ছে একটু বিরিয়ানি মশলা, একটু গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা, একটু গোলমরিচ গুঁড়ো। ওখানে চারিদিকে নেড়ে চেড়ে নিই, তাহলে মশলাটা ছড়িয়ে যাবে বেশ ভালোভাবে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দেবো এই গ্রেভিটা। তো এর মধ্যে অনেক কিছু মেশানো আছে, দুধ আছে, মাংসের গ্রেভি আছে, গোলাপ জল আছে, কেওড়া জল আছে, আতর আছে। তো সব কিছুর মিশ্রণটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। বিরিয়ানি মশলা আছে, গোলমরিচ গুঁড়ো আছে, গরম মশলা আছে, সব কিছু মিক্সড একসাথে। তো এটা আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এটাই হলো ফাইনাল লেয়ার, লাস্ট অ্যান্ড ফাইনাল লেয়ার। একটুখানি ঘি ছড়িয়ে দিলাম লাস্টে। ঘিয়ের গন্ধটা না হলে তো বিরিয়ানিটা ঠিক সম্পূর্ণ হয় না। আবার হাঁড়ি খোলার পরেও ঘিটা দিলেও হয়, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম যাতে ভালো মিশে যায়। আর এই দেখো, আমি কিন্তু কালারের জন্য কোনো ফুড কালার বা জাফরান কিছুই ব্যবহার করি না। আমি এইটা ব্যবহার করছি। এটা হচ্ছে এই মাংসের গ্রেভির যে কালারটা, সেটাই কালার হয়ে যায়, আলাদা করে আর কোনো কিছু লাগে না। এটাতে বেশ সুন্দর কালার আসে। বিরিয়ানির হাঁড়ি দমে বসে গেছে, আর রান্নাঘরটা যতটা পারলাম মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি। তো এই যে খাবার সব সাজানো হয়ে গেছে, আর চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কি কি রান্নাবান্না করা হলো। তো এই দেখো, বিরিয়ানি করেছি, এই হলো বিরিয়ানি। আর এখানে আছে পাঁচ ভাজা, এটা চিকেন, এটা স্যালাড, মিষ্টি, দই, চাটনি, পায়েস, আর আছে কেক। তো এই হলো আজকের আয়োজন। আর এই যে বার্থডে বয়, ভালোই লাগছে জামাটা। ভালো লাগছে? হ্যাঁ, ফিটিংস আছে না একদম। তো চলো এবার হবে আশীর্বাদ পর্ব। এবার আশীর্বাদ করবে মা বাপি। ওম শ্রী বিষ্ণু, 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 নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মদেবায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ওম নমঃ। ইনকাম কত? আশীর্বাদ পর্ব তো শেষ হয়ে গেল, তোমরা দেখলে। খুব তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছি। ভালো আছে একদম। থ্যাংক ইউ, তোমার জন্যই করেছি। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে, আসলে আজকে অনেক তাড়াহুড়ো করে করেছি। তাই যে রসুন নদীতে খাচ্ছে, যেগুলো খাবে না সাইডে সরিয়ে রেখেছে। আর বিরিয়ানিটাই স্টার্ট করলো। আসলে বিরিয়ানির সাথে তো খুব একটা কিছু করা যায় না, তবুও যতটা পেরেছি সাজিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও মাম্মা, কোথায় যাচ্ছ মা? বলো ডিনার করতে। বাবার বার্থডেতে মাম্মা পাপাকে নিয়ে ঘুরতে যাচ্ছে। পাপাকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছ মা? বাবাকে ডিনার করাতে নিয়ে যাচ্ছ? এখন লিফটটা চলছে তো ওই জন্য দেখছে। ও আচ্ছা আচ্ছা, আমরা চলে এসেছি। এখন কটা বাজে? প্রায় 9:15 বাজে। 8:30 বাজে। 8:30 বাজে। দাঁড়াও, আমি অফ করে দিই। তো এখন বাজে 8:30, আর আমরা এখন একটু বেরোচ্ছি। কারণ অনেকটা যদি আরেকটু তাড়াতাড়ি বেরোতাম, মানে এই 7টার দিকে যদি বেরোতাম, তাহলে একটু অন্য জায়গায় যেতে পারতাম। কিন্তু এত রাতে কাছেই কোথাও একটা যাব। নিচে নামার সাথে সাথে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, মানে হালকাই পড়ছিল। তা কিছুক্ষণ ওয়েট করলাম, এক কাকিমার সাথে একটু গল্প করছিলাম। তা এখন দেখছি বৃষ্টিটা ছেড়েছে, তা বাইরে আসলাম চিনিকে নিয়ে। ভাবলাম যে হয়তো বেরোনো হবে না, মনটা খারাপ লাগছিল। তা রতিন গেল এখন বাইক বার করতে, ও আসুক, এবার আমরা বেরোবো। কি হলো, তুমি স্টেশনে এসছো? মধ্যমগ্রাম স্টেশন। চলো ট্রেন ধরে আমরা চলে যাই, চলো। হ্যাঁ, ট্রেন ধরে। আরে খুব সাহস হয়েছে, বাইক উঠে কি করছে।
আর কোনো ভয় নেই, সবাই তোমার সাথে কথা বলছে। ভয় কেটে গেছে। সবাই ডাকছে, সব পুরো মধ্যমগ্রাম চিনে গেছে এই চিনিটাকে। তো দেখতে পাচ্ছ সবাই এখন যাচ্ছে লোকনাথের মাথায় জল ঢালতে কচুয়াতে। প্রচুর ভিড়, প্রচুর মানুষ যাচ্ছে পায়ে হেঁটে। ওদের দেখে খারাপও লাগছে, আর জায়গায় জায়গায় দোকান বসেছে, ওদের জল টল এসব দিচ্ছে আর কি। তো আমরা বাইক থেকে নামিনি, বাইকেই ঘুরে বেড়াচ্ছি। আর এখন যাচ্ছি একটু বাড়ির সামনে চলে এসেছি, দোলতলাতে আছি, যাব মোমো খেতে। ঠিক আছে, এই যে আমাদের মা খুব মজা করছে। চায় চায় টাটা টাটা চলো চলো আমরা চলে যাচ্ছি। আজকে প্রচুর ভিড় জানো তো। তবে একটা জিনিস কি, মেয়েকে নিয়ে এলে বেশি দাঁড়ানো যায় না তো, আর ব্লগও বেশি করা যায় না। সেটাই, আমি ব্লগও করতে পারছি। তবে আজকে কিন্তু মাম্মাম প্রচুর ঘুরেছে বাইকে করে, ওকে আমি অনেক দেখিয়ে নিয়ে বেরিয়েছি। আসলে সিগন্যাল পড়লে দাঁড়ালেই কাজে, যেমন দাঁড়ানো যাবে যেমন না, গরম লাগছে। যেমন মহাদেবের মাথায় জল ঢালার জন্য সবাই তারকেশ্বর বা নবদ্বীপ থেকে জল নিয়ে যায়, আমাদের শিবনিবাসে দেওয়ার জন্য এখানে কিন্তু কচুয়া বলে একটা জায়গা আছে। ওই যে যাচ্ছে পিছনে, ওই দেখো কচুয়া বলে একটা জায়গা আছে, ওখানে লোকনাথ বাবার মাথায় জল ঢালতে সবাই যাচ্ছে, এবং রাস্তার ধারে ওদের জন্য বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। যদিও তাদের জার্নিটা ভীষণ কষ্টকর, ওই জন্য কষ্টকর মানে দেখে আমাদেরই খারাপ, জাস্ট একটু রিলিফ পাওয়ার জন্য রাস্তায় বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। মানে ওই দোলতলায় ওখানে একটা বসার জায়গা আছে, ওখানে বসেই পড়েছিলাম কত মানুষ। চলো আমরা এখন মোমো খেতে যাচ্ছি। আমার মাম্মা একটু মোমো খাবে, তাই না? মাম্মাটাকে নিয়ে তখন থেকে ঘুরেই যাচ্ছি, কিচ্ছু খাওয়ানো হয়নি, শুধু চুপ হয়ে বসে আছে, চুপ করে। চিনি রানী চলে এসছে ক্যাফেতে মোমো খেতে। চলে এসছি, কি হ্যাঁ নিয়ে আসবো। এই যে গরম গরম মোমো চলে এসছে, মোমো আর সাথে আছে চিকেন স্যুপ। এটা একদম আমাদের বাড়ির সামনেকার মোমো, এটা খেতে খুব টেস্টি হয়। ভালো লেগেছে মোমো? মামা মোমো ভালো লেগেছে? এখানকার মোমোটা সত্যি ভালো হয়। জুস, এর স্যুপটা ভালো। দেখো এটা কি রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব। হ্যাঁ হ্যাঁ, রেশমি কাবাব তো অন্যরকম খেয়েছে, এটা স্টিক দেওয়া। তা মোমো খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গেছে। আমরা এসেছি ফালুদা, ভেবেছিলাম ফালুদা, আমার ফালুদা একদম ভালো লাগে না। রোজিন বলছে ফালুদা খাবো, তো এখানে কুলফিও পাওয়া যায়। তো এই কুলফিটা তো ব্যাপক খেতে, পেস্তা টেস্তা দিয়ে বানানো, খুব সুন্দর, খুব সুন্দর। গঙ্গানগর জুলিয়ান স্কুলের সামনে, যদি কারোর পছন্দ হয় আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এই গাড়িটার ওপরে এই যে ফালুদা। মেনলি এখানে কেমন কোনটা কেমন কি হয় বলতে পারবো না, বাট এই কুলফি 2 টাকা করে দাম নিল, ব্যাপক টেস্ট। বাড়ি চলে এসেছি, এই যে একটা চকলেট নিয়ে এসেছি, আর বাড়ির জন্য একটা থামস আপ নিলাম। মা এই দেখো তোমার সরে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, পুরো বোতলটাই তোমার। হ্যাঁ মা, এটা পুরোটাই তোমার। কি গরম বাপরে বাপ। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস করে খাবে, ঠিক আছে? আর ফেসবুকে আপলোড করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে চাঁদা তুলে সবাই আমাকে মারতে আসবে। চাঁদা তুলে মার খাবে। চলো চলো ঘরে যাওয়া যাক। মামা কলিং বেল টেপো, এই যে বেল বাজাও, বেল বাজিয়ে দাও, বেল বাজিয়ে দাও, বেল বাজিয়ে দাও। হ্যাঁ বেল বাজাও, বেল বাজাও, বেল বাজাও মা। ওই যে বেল বাজাও, হ্যাঁ বেল বাজাও। এই প্রথম বছর পাপার বার্থডে ঘুরে ঘুরে কাটিয়ে এলো, মামা সেলিব্রেট আউটিং করে এসেছে আমার মাম্মা। পাপাকে ঘুরতে নিয়ে গেছিল, তাই না? এটা আমার মাম্মা হয়তো। এই যা, এই যা বাবা, বাবা পাপা, পাপা, ঈশা, ঈশা, ঈশা। কি করছো মা? আমার মার নতুন অ্যাক্টিভিটি, কিছু ভুল করে ফেলে এই যা বলে দাও, এই যা বলে এই যা, ওই দেখো দা, এই যা, এই যা।
আর আর পূর্ণ অ্যাক্টিভিটি পূর্ণ, হ্যাঁ আর পূর্ণ অ্যাক্টিভিটি টাটা টাটা। সবার কান পচে গেছে এই টাটা দেখে দেখে। এই যা যা, এই যা যা। বলো পাপা, বলো পাপা, বলো বলো পাপা, একটু পাপা বলো। পাপা বলো, বলো মাম্মা, বলো দিদি বলে দিদি। দিদি বলো, দিদি বলো, আমার দিদি, এই দিদি বলো। তো এখন বাজে রাত 11টা। আমরা আর রাতে কেউ কিছু খাবো না, দেখলেই তো কত কিছু খেয়েছি। তারপরে দুপুরে বিরিয়ানি খেয়েছি। আসলে আজকে আমাদের প্ল্যান ছিল কি জানো তো, যে দুপুরে যেমন হয় হোক সেলিব্রেশন, আমরা রাতে ডিনার করতে যাব, মানে বাইরে খেয়ে আসবো আর কি। তা দুপুরে অতটা বিরিয়ানি খেয়ে, মানে অল্প হোক আর বেশি হোক, দুপুরে বিরিয়ানি খেলে রাতে আর বাইরে ডিনার করা যায় না। দুপুরে খাওয়াটা একটু বেলাও হয়ে গেছে। হ্যাঁ, বেলাও হয়ে গেছিলো। আর তারপর আমরা সত্যি কথা বলতে, আমরা যদি মাটন বা বিরিয়ানি দুপুরে বাড়িতে খাই, তাহলে আমরা রাতে খাই না সেদিনকে, হয় জলমুড়ি খেয়ে থাকি আর নইলে কিছুই খাই না। তো আজকে বেরিয়েছিলাম বলে টুকটাক খাওয়া হয়ে গেছে, তো না হলে বাড়ি থাকলে হয়তো তাও খেতাম না। আজকে বাইরে গিয়ে সবথেকে ভালো লেগেছে কোন খাবারটা? কুলফি। একদম, তুমি তো খাচ্ছিলে না, আমি জোর করলাম বলে। আমার আমি এই কুলফি খুঁজি, পাই না কোথাও। নিমামকে অনেকদিন আগে বলছিল সেই কাঠিতে করে কুলফি পাওয়া যায়। হ্যাঁ, ছোটবেলায় হেভি টেস্টি বলো। হ্যাঁ, খুব টেস্টি, অনেকদিন পর পেলাম। আর আজকে বাজারে গিয়ে দুটো জিনিস কিনেছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। একটা হচ্ছে এই যে এই ল্যাকমি আইকনিকের একটা কাজল, এটাই আমি ব্যবহার করি, তো এটা একটা কিনেছি। আর একটা কিনেছি এই ডিওড্রেন্টটা, এটা কখনো আগে ইউজ করে দেখিনি। তা এই যতবারই ডিওড্রেন্ট কিনতে যাই না, এই একটা সমস্যা হয় যে কী নেবো, কী কিনবো, কোনটা ভালো হবে, মানে এতগুলো ওরা দেখায়, এবার আমরা তখন বুঝতে পারি না যে এটা ভালো হবে না খারাপ হবে না, কোন স্মেলটা ভালো। এবার ওরা যেটা ভালো বলে আমরা সেটাই নিয়ে নিই আর কি। তো রথিন বেশিরভাগ ডেনভারটা ইউজ করে, ওর ডেনভারটাই ভালো লাগে, কিন্তু আমি বলি একটু চেঞ্জ করে করে, মানে একই স্মেল ভালো লাগে প্রত্যেকবার, একটু চেঞ্জ করে করে ইউজ করা ভালো। তা ওরা আজকে বলছে এটাটা কি ভালো হবে, র্যামসনের ব্ল্যাক থান্ডার, এটা দেখি, এটা ব্যবহার করে ওরা বলছিল ভালো স্মেলটা, দেখা যাক। মেনলি লোকনাথের দাদাটা খুব মানে ভালো। হ্যাঁ, আমরা যারা মধ্যমগ্রামের আশেপাশে থাকে তারা লোকনাথকে নিশ্চয়ই চেনে। মধ্যমগ্রাম স্টেশনে লোকনাথ তো ফেমাস দোকান, আমরা ওখান থেকেই সব নিই আর কি। আর ওরা প্রত্যেকটা জিনিসের ওপর ছাড় দেয়, প্রত্যেকটা জিনিসে, মানে 5% হোক, 10% হোক, 20% হোক, ডিসকাউন্ট থাকবেই, যাই কেন না কেন ডিসকাউন্ট থাকে। কি হয়েছে, কাজ কেন? ঘুম পেয়ে গেছে, চলো ঘুমাবো, চলো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকের পুরো ব্লগটা, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রতিদিনের মতো একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থেকো, সাথে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। নাও নাও নাও, টাটা করে দাও, বলো টাটা টাটা, বলো গুড নাইট, টাটা টাটা, বলো আমার এখন ঘুম পেয়ে গেছে, টাটা টাটা টাটা। চলো গুড নাইট।